হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে প্রতিটি বুথ সরাসরি দেখার ব্যবস্থা করছে ইসি। এর মাধ্যমে কি পেশি শক্তির প্রভাব পুরোপুরি বন্ধ? যারা হজ ও নির্বাচন উভয় যজ্ঞে সামিল হচ্ছেন তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের এই নতুন নির্দেশনাটি কেন মানা জরুরি? রাজধানীর রাজপথ আজ বিরোধী দলের এবং জোটের দখলে। তারা দাবি তুলছে নির্বাচনের তারিখ যদি পেছানো না হয় তবে তারা কঠোর কর্মসূচিতে যাবে। সরকারকে এই চাপে নতি স্বীকার করবে? 11 দলীয় জোটে নতুন আশা ন্যাশনাল সিটিজেন্স পার্টিকে অর্থাৎ এনসিপি 30টি আসন ছাড়ছে জামায়াত। কিন্তু পুরনো শরিকরা কেন এই বন্টন মানতে পারছে না এবং এর ফলে জোট কি ভাঙনের মুখে? 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতদিনের জন্য বন্ধ থাকবে এবং পরীক্ষার্থীদের জন্য কি বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে জানুন পুরো সংবাদটি। ভোট গণনার সময় বিদ্যুৎ না থাকলে ইভিএম বা সিসিটিভি কিভাবে চলবে? ব্যাকআপ নিয়ে কমিশনের নতুন পরিকল্পনাটি কি? এবার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি অন ক্যামেরা ব্যবহার করবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। এটি কি কারচুপি ঠেকানোর শেষ অস্ত্র? নির্বাচনের আগে সীমান্ত ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজেপিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর পেছনে কোনো বিশেষ কারণ আছে কি? আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক কার্টুন হস্তান্তর। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি শীর্ষক কার্টুন হস্তান্তর করেছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানকে একটি দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো সংশ্লিষ্ট কার্টুনটি উপহার দেন কার্টুনিস্ট উদয়। কার্টুনিস্ট উদয় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তারেক রহমানের ওপর আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেওয়াই স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অতি আনন্দিত। এ সময় বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয়কে এটি আঁকার জন্য ধন্যবাদ। এদিকে আচরণবিধি লঙ্ঘনে কমিশনের নীরবতা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বলেন নজরুল ইসলাম খান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় অন্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের চোখের সামনে এসব ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে গুলশান 2 নম্বরে বিএনপির নির্বাচনী পরিচালনা ও বিশেষ সংবাদ সম্মেলনে কথা বলেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, অন্য দলগুলোর উল্লেখযোগ্যতা নেতা, গুরুত্বপূর্ণ নেতা এমনকি প্রধান নেতারা পর্যন্ত নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তাদের চোখের সামনে এসব ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্বাচনী আচরণবিধি প্রয়োগে বৈষম্যের অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সাধারণ প্রার্থী ও বা পরিবারের সদস্যদের ছোটখাটো ঘটনায় শোকজ করা হলেও কোনো দলগুলোর শীর্ষ নেতাদের ক্ষেত্রে একই আচরণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, আমরা আইন মেনে নিতে প্রস্তুত, কিন্তু তা সবার জন্য সমানভাবে প্রয়োগ হতে হবে। এদিকে খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায় ভিত্তিক ঢাকা গড়ব বললেন রবিন। ঢাকা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথেই আমি রাজনীতি করব, প্রতিশোধ নয়, ঐক্য ও ন্যায়ের ভিত্তিতেই আমরা একটি নিরাপদ ও মানবিক এলাকা গড়ে তুলব। রোববার রাজধানীর দুনিয়া 61 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রবিন বলেন, বিগত বছরগুলোতে দেশের আলেম সমাজ, মসজিদের ইমাম ও খতিবদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে তা নজিরবিহীন। মসজিদের খুতবার বক্তব্য পর্যন্ত সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যারা মানেনি তারা চাকরিচ্যুত, মামলা ও কারাবরণ করতে হয়েছে। তানভীর আহমেদ রবিন আবেগঘন কণ্ঠে বলেন, আমি শৈশবে নিজ হাতে বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। আমার বাবা জেলে থাকা অবস্থায়ও তিনি আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। সেই মমতা, সাহস ও নেতৃত্বেই আজকে আমাকে রাজনীতিতে এনেছে। এত নির্যাতনের পরেও খালেদা জিয়া কখনো প্রতিশোধের রাজনীতি করেন, বরং তিনি জাতিকে ঐক্যের পথে ডাক দিয়েছেন। এদিকে আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন,
আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়াবুস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেছেন, হাবোটের জন্য অন্তর্বর্তী সরকার ক্যাম্পেইন করছে ও করবে এবং এ বিষয়ে সচেতনতা তৈরি করবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার আইনি পরামর্শ নিয়েছিল এবং এ টপ লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার হাবোট চাইতে এই বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। প্রধান উপদেষ্টা বরাত দিয়ে প্রেস সচিব জানান, আমাদের প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচন এবং গণভোট খুব সুচারুভাবে সুসম্পন্ন হবে। এদিকে গণভোটে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি। গণভোটে বিজয়ী করতে হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন স্লোগানে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু। আজ বুধবার ডাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে